আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি কিন্তু ভালো নাই। হয়তো অনেকেই জিজ্ঞেস করেন, ভাই ভালো নাই কেন? ভাই বাংলাদেশের খেলাতে আমি ভালো নাই, মাথা ব্যথা খারাপ হয়ে গেছে। আহ 7টা ব্যাটিং, তার মধ্যে 5টাই জিরো। তার মধ্যে এই শান্ত লর্ড বাবা, এই বাবা কি করতেছে বুঝি আসে না। যে বাংলাদেশে বিপিএল এ ঘরোয়া লিগে চান্স পায় না, সে জাতীয় দলের ক্যাপ্টেন এবং সে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য চলে গেছে। করলিটা কি রে বাবা, তুই করলিটা কি? এটা কি খেলা হলো? একটা অধিনায়কের একটা পার্ট থাকে, প্রত্যেকটি খেলাই অধিনায়কের একটা পার্ট থাকে। ভাই তুই কোন পার্টের অধিনায়ক এটা আমার বুঝে আসে না। তুই কোন পার্টের অধিনায়ক সেটা আমার বুঝান লাগবে, যে তুই এই পার্টের অধিনায়ক। মাঠের বাইরেও কিছু না, মাঠের ভিতরেও কিছু না, কোনো জায়গায় তুই কিছু না। বাংলাদেশে বিপিএল এ যে চান্স পায় না, সে অধিনায়ক হয় কিভাবে সম্ভব? সবার কাছে আমার একটা প্রশ্ন, যে কিভাবে সম্ভব? বাবা তোর দুইটা হাতে পায়ে ধরে কই, তুই স্বেচ্ছায় এই জাতীয় দল থেকে অবসর নে ভাই, আমাদের একটু উদ্ধার কর, আমরা একটু শ্বাস ফেলতে দিই, আমরা আর কুলাইতে পারতেছি না। হিরো আলমের ভিডিও দেখতে দেখতে আমাদের কান জ্বালা পালা, মাথা টাথা খারাপ হয়ে যায়। তোর ভাই খেলা দেখলে তো আর আর সহ্য করতে পারতেছে না। আর চাইতে হিরো আলমই ভালো। লর্ড বাবারে তোর দুইটা হাতে পায়ে ধরে কই, তুই অবসরে যা, তুই অবসরে যা, বাংলাদেশ জাতীয় দলকে একটু বাঁচা। এই বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী লোকজন আছে তাদের উদ্ধার কর বাবা। তোর হাতে পায়ে ধরে বলি, তুই অবসরে যা। নিজ ইচ্ছে অবসরে গেলে আমরা তোর কাছে কৃতজ্ঞ থাকবো, আর আমরা একটু খেলার দিকে ঝুঁকবো, খেলা দেখবো। তোর যে খেলার সিস্টেম রে বাবা, লর্ড বাবা, তাতে দর্শক আর মাঠে থাকবো না। টিভির পর্দায় আমরা খেলা দেখি, মোবাইল ফোনে খেলা দেখি, খুব কষ্ট লাগে। আমরা আবেগী বাঙালি, ক্রিকেট আমরা খুব ভালোবাসি, কিন্তু যে সিস্টেমের খেলা, এই খেলা খেলতে পারতেছে না। কিসের ক্যাপ্টেন্সি? খেলতেই পারে না সে, আবার ক্যাপ্টেন্সি হয় কিভাবে? এটা আমার বুঝে আসে না। আমি আবারও অনুরোধ করতেছি, বাবারে তুই স্বেচ্ছায় সজ্ঞানে অবসর নে ভাই, তুই আমাদের রক্ষা কর, আমাদের বাঁচা, ক্রিকেটকে বাঁচা। বাংলাদেশের এই সাধারণ মানুষের যে ক্রিকেট নিয়ে যে আবেগ আছে, এই আবেগ নিয়ে ভাই খেলা করিস, এইখানে লাগে, এইখানে।